আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 2-3 দিন পরে ব্লগটা শুরু করলাম। অনেক ব্যস্ত ছিলাম, অনেক মেহমান ছিল, তাই ব্লগ করতে পারি নাই। তো আজকে ভালো, আজকে বড়াপির বাসায় যাচ্ছি। বড়াপির বাসা হচ্ছে আমার ভাইয়ের বাসার সাথেই। চলেন আপনাদের সাথে নিয়ে যাবো, যেখানে যে আপনাদের সাথে করে নিয়ে যাই। চলেন। তো আমরা কিন্তু ঘরের পরে কাপড় পরে যাচ্ছি, একদম পাশাপাশি বাসা। আপনি অনেক দিন ধরেই বলতেছে আমার বাসায় আসো আসো। তো আজকে আপনাদের ভাইয়া উদ্যোগ নিল যে বাসায় যাবে, এই জন্য এখন বের হয়ে পড়লাম। চলেন। এই দেখেন, এই যে এই গেট থেকে বের হয়েছি, আর এই পারে এই গেটে এই যে আমার বোনের বাসা। আল্লাহ ঢোকার খেত। হ্যাঁ, তো 6তলা উঠতে উঠতে তো যান শেষ হয়ে যাব। আল্লাহ, দেখেন আমার আপির বাসার সিঁড়িগুলো কিন্তু খুবই সুন্দর, ছোট ছোট, উঠতে কিন্তু মজাই লাগে। তোমার জন্য ভালো হয়েছে আপি। ও লাইট আছে তো। এই যে দেখেন সিঁড়িঘরটা অনেক সুন্দর। তো এই বাসাও কিন্তু এই যে সিসি ক্যামেরা লাগানো, এটাই ভালো হয়েছে। কোনটা? এই যে হরিণের দৃশ্য ক্যামেরা, এটা মানে বাড়িওয়ালা থাকে না, এটার জন্যই এটাই ভালো হয়েছে। সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমাদের বাসায় যেমন পুরোটা লাগানো। হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা। এই যে আমরা চুলার মধ্যে কি রান্না করি, আমার বোন এখানে দাঁড়া দাঁড়া দেখে। ইস সাপি, তোমার লেগে ভালো হয়েছে। ওই আসিলা 7 সমুদ্র 13 নদীর পারে। আল্লাহ, কয় বছর আসিলা জানি? 18 বছর। যাক, আল্লাহ তোমার আবার ওই জায়গায় নিয়ে আইছে। পরে যাই, পরে যাওয়ার পরে আবার ভিডিওটা চালু করব, কারণ 6তলা যে উঠতে হবে, অনেক পেশেন্ট লাগতেছে। দেখেন যে যে যার যার তালা খুব সুন্দর করে সাজায় রাখছে। আমার বোন কিন্তু উঠতে পারতেছে না, আমরা মুড়ি ভর্তা খাবো, এর জন্য ইকের বাসা থেকে বলটা নিয়ে আসছি। কারণটা হইতেছে আমার আপি মাত্র শিফট হয়ে আসছে, এখনো গুছগাছ করে নাই। যেহেতু আমাদের আরেকটা মেহমান আসতেছে, আমরা অনেকজন একসাথে করবো, এই জন্য একটা বড় বল নিয়ে আসছি। তো এটা এসে পড়ছি। এই যে বিসমিল্লাহ। এই দেখেন, হ্যালো গাইস। এই যে ওই যে বাচ্চাদের কিন্তু সবাই এসে বসে পড়ছে, দেখেন। এই যে এটা টয়লেট, এটা কিচেন। আসলে আপি অনেক জরুরি ভিত্তিতে চলে আসছে, এটার জন্য যেটা পাইছে ওইটাই নিয়ে নিছে। নেক্সট এখানে 6 মাস থাকবে, তারপর আবার ভালো একটা বড় বাসা দেখে ওখানে চলে যাবে। আর এই যে একটা রুম, এই যে রুম, এটাও একটা রুম। এই যে আপির কিন্তু অনেক জিনিসপত্র ছিল, আসলে জায়গা হবে না দেখা অনেকজনকে অনেক জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছে। আপির অনেক কষ্ট হয়ে গেছে। এই যে এই দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখেন, আমারও কিন্তু পাখি ছিল। আমার আপি আমাকে পাখিগুলা দিছিল, আমি যে পাখিগুলা পালতাম আমার বড় বোনই পাঠাইছিল। এই দেখেন ওর পাখির কালেকশন, এগুলো সব আমার ভাগনা পালে। এই যে আপি, এই টিয়া পাখিটা না কথা বলে? আপি, তোমার এই টিয়া পাখি না কথা বলে? বলো তো। আসবে, দেখেন এখন পাখিটা কথা বলবে আমার ছোট ভাইয়ের সাথে। কথা বলো তো, কথা বলো। ফ্যানটা বন্ধ করো আপনি, ফ্যানটা বন্ধ করো। বের করবা? না না না, বের আসবি, অপূর্ব ছাড়া করতে পাঁচ একটু সরো। এই দেখেন এখন কথা বলবে। হাতের নাই কেমনে, আর আমরা তো ঠোকর দিবা হাতের মধ্যে। আর এই যে এটা হচ্ছে কোকোডেল না কি, কোকোডাইল না কি বলে এটা? কোকাটেল। ও, এটা বাচ্চাও তো আছে ভিতরে না? ও ডিম দিছে মাত্র। এটাও না? আর ওই যে বাচ্চা, ওই দেখেন ডিম, বাচ্চা ওই যে ভিতরে ডিম। কয়টা ডিম দিছে আপনি? ওই ভিতরে তো একটা আছে সাদা। ও,
ওগো বাচ্চা ওই যে এটা ওদের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। ও ওই ককাটেলের বাচ্চা ওইটা? হ্যাঁ হ্যাঁ। তো একসাথে রাখছো যে? ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের ভাইয়া এখন কথা বলবে। এই দেখছেন দেখছেন আল্লাহ চিনে কিন্তু মনে করছো ওরা নিতে আসছে ভাই হাত নিয়ে যাবো দেখছো দেখছো ভাইয়া করবে নিচে বাবা তুমি সরো ভাইয়ারে দেখে তো ভাইয়ের সাথে কথা বলবে তুমি এখানে দাঁড়াও হ্যাঁ আসবি আসবি উঠো দেখেন ওরা দেখা চিল্লাইবো না দেখেন দেখছো ওরে এত চিল্লে মাশাআল্লাহ কথা বলো তো আদর করো একটু আমার না আপনি ধরেন তো একটু আপনি ধরেন তো ও মা দেখছো কেমনে কামড় দিব মুখ ফিরাই নিছে কেমনে এটা মেয়ে না ছেলে ও আপনারা পছন্দ হইলো না ওই দেন এই দূরে কিছু বলে না দূরে রাগ অভিমান করছে পোষ মানানো না এই যে সব বাইরে গেছে ওই তো ওর বাচ্চা রেখে বাইরে গেছে এই যে এই জায়গার সাথে ছাদটা কিন্তু খুবই সুন্দর দেখি বাবা একটু দেখাই আব্বু এখানে আসে দেখেন এই বাসার ছাদটা কিন্তু খুবই সুন্দর একদম লাগানো ও মা আপি হ্যাঁ জামু দাঁড়াও দেখেন আমার ছেলে দাঁড়ায় রয়েছে এখানে বাবা এই যে বাবা সুন্দর সুন্দর হ্যাঁ চলো তো ছাতেও একটা ফ্ল্যাট রুম আছে হ্যাঁ জুতা কোথায় যে খালি পায়ে আসছো তুমি হ্যাঁ চিকেন খায় কি করছে জামাটারে ওই কাজে বাসার মতো দোকান আছে থাক কিছু হবে না এই যে যাও না আল্লাহ এটা ডিএমআরসি কলেজের মতো লাগে না ডিএমআরসি কলেজ কলেজ তো কিন্তু ডিএমআরসি কলেজের ডিজাইন অনেকটা এরকম মাহিনের কলেজে আর এটা হচ্ছে বদরুন্নেসা কলেজ এটা ও না টাঙ্কি এই যে এটা কর আল্লাহ পরিবেশটা অনেক কি সুন্দর অনেকই সুন্দর অনেকই সুন্দর এই যে এটা বদরুন্নেসা কলেজ পিছন সাইড না এটা আল্লাহ অনেকই সুন্দর উপরে আরেকটা ছাদ আছে টাঙ্কি ছাদ না না অনেকই সুন্দর আপি হয়তো ছাদটা সুন্দর এদিকে না থালবা সুন্দর ও অনেকদিন পরে কাক দেখলাম এই যে কই জানি এই যে তো উপরে টাঙ্কির ছাদ এটা টাঙ্কি না আপি এই যে ডিজাইন করাটা আর দেখেন আরেকজনে কই উঠছিল না খুবই সুন্দর আপি এই ছাদটা এখানে পাখি পালতো ও মা দেখো এই আব্বু যাও বাবাকে যাও তুমি বাবাকে যাও বাবা মাশাআল্লাহ নিচে অনেক সুন্দর স্পেস আছে এই যে আমার ছেলে বিরক্ত করতেছে ওই দেখেন উপরে যাব দেখেন ওর বাবা উঠছে এখন ও জিদ করতেছে উপরে যাবেই উপরে টাঙ্কি ছাদ এটা উপর থেকে সেই লাগে সেই এই যে আমার আপি দেখেন হাই বলো আপি তোমার ফিলিংসটা কি বলো তো হ্যাঁ 18 বছর পরে তুমি আবার ঢাকা শহরে চলে আসছো বলো
এই যে গাছ আপি মুড়ি ভর্তা নিয়ে করো পুদিনা পাতা দাও এ কর হইব নাকি মা এত মুড়ি ভর্তায় ওই সাইড বেশি করে দাও হ্যাঁ ও এনে বেশি না আপি না এটাই তো কইলাম যে খালবাসু মোহনে যায় তো আল্লাহ কি জানে মারা গেছে আপি এই যে ছাদে ঘোরা শেষ বৃষ্টি আসতেছে তো চলে যাই টাটা বাই বাই আবার কবে আসি জানি না চলো 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 এ দেখছো চলো। দিদি আসলে পুদিনা হ্যাঁ পুদিনা পাতা তো এরকম টাঙ্কি এটা কি চলে এর বৃষ্টি ও, বৃষ্টির পানি বাবা এটাতে বৃষ্টির পানি সংগ্রহ করে ভালোই তালা কইলো তালা কে জানে না বলুন না যে খুলে রেখে যাই কই এই যে এই যে তালা ওই যে দাঁড়া ফ্লাশ জ্বালায় দে আসো না তোমার জন্য সুবিধা হয়েছে আপি তোমার উপরে যেহেতু ছাদ এই যে কাটটা তো ওই যে শোকেসে লাগানোর জন্য ও হয় এটা তো একটা পাট খুলে নিলেই হইতো আমার কাটারও দরকার ছিল না এই তো আমাদের বাসায় মেহমান চলে আসছে হাই রাদীপ চাচার পোলা রাদীপ হাই হাই তোমাদের মিস করতেছিলাম কেমন আছো বাবা আসো এখানে বসো তোমার আম্মু কোথায় আজকে তোমাদের আমরা 6 তলায় নিয়ে আসছি বুঝছো হাই হাই হজম হয়েছে যা খাইছো আর এই যে আমার আব্বাজান এই যে দুধ দিতেছে এই যে দুধ দিতেছে ওই যে ওই যে ওই যে ওই যে কই সুন্দরী কই এই তো আজকে তোমাকে 6 তলায় নিয়ে আসছি ওয়ালাইকুম আসসালাম বসো কেমন আছো আলহামদুলিল্লাহ বসো হ্যাঁ আপি আসো 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 তো তুমি এত গাঠি বই আনাইছো কি করতে এটা ভাইরাল করে দিয়েছি হাই মেহমান হইছে আমরা আমার না খায় তুমি আগে খাইতেছো কে লিগা হ্যাঁ তো তুমি না স্টপ থাকবা আমরা আগে খায় নেই আমরা খায় বাসমু তারপর তুমি খাইবা ঠিক না ওই আগে শুরু করে দিছে কেমন মেহমানদারি আপি আয় আপি এদিকে আসো হ্যাঁ শুনো শুনো থাক আমরাই খাই আয় খাও এই যে বসো আসো আসো এই যে হচ্ছে মুড়ি ভর্তার জন্য আমরা সবাই মুড়ি ভর্তা পার্টি করব এখানে ফারাজ এবার আমি মেহমান হয়ে গেছি এই এই খাও রাদীপ নাও খাও 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 কিরে ভাই আমি দি মেহমান হয়ে গেছি আরে আপি রে কষ্ট দিতেছে আপি আরে আমার বোনটা কত কষ্ট করতেছে কে উই দোলা ভাই তুমি আলগা মাখায় না ঠিক হ্যাঁ সবাই আসলে পরে এলাম মুড়িটা মাখানো হইব আপু আসবো আসো অপূর্ব এই যে ভাই না অবশেষে আমাদের ভিআইপি মেহমান আসছে ওই দেখা যায় এই যে আমাদের ভিআইপি মেহমান যার জন্য আমরা খাবার সামনে নিয়ে বসে রয়েছি ভাই আমার সিটিং মিটিং করে আসছো হ্যাঁ কি অবস্থা কি বলছো ও যাক অন্যটা লাগাইছো এই যে এটা আমি খাবো পানি খাওয়া আগে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তো না ভাই মুড়ি ভর্তাটা সেই হয়েছে যেই বানাইছে আল্লাহরে মনের আশা পূরণ করুক এই যে ও ছেলে তো ওই যে ছেলে না এই যে মিস্টার রাদীপ এটা হইছে চাচার পোলা ভাতিজা তাই না ওরে দেখলে চাচার পোলা রাদীপ ও হ চাচার পোলা রাদীপ ওরে দেখলে আমার এই কথাটা মনে পড়ে এটা হইছে ওর ছেলে
আর ওদের একটা মেয়ে, সবাই দোয়া করবেন কিন্তু ওর যদি একটা মেয়ে হয় খুব কিউট। না এটা হয় যে আমার ভাই না বড় ভাই না নিয়ে আসছে, তুমি অনেক কষ্ট করছো, আমার আপি অনেক কষ্ট করছে, মোবাইলে পড়ে যায় আপি দাঁড়াইতেছে। হ্যাঁ ঠিক বাবা, সবাই অনেক কষ্ট করছে, সবাই কষ্ট করছে, এই যে কষ্টের ফল হচ্ছে এইটা, আমরা এখন মজা করে খাচ্ছি। আমি কিন্তু আইসা কোনো কাজ করিনি, এই যে ওরা দুই বোন, এই যে ওরা খাচ্ছে, আর আমার পিচ্ছি এই যে এখানে একা একা চুপ করে বসে রয়েছে, এই যে চিকেন খায় কাপড়টারে কি করছে। এখন চা বসাইছে, এই যে আপিদের এখানে সিলিন্ডার, এই যে আমরা সবাই কিন্তু চা লাভার, এই জন্য আমাদের যতই কিছু খাই চা তো লাগবেই। এই যে আপি কাজ করতেছে। এ বাবা, তোমার তো পাখি কামড় দিবে তো, দেখছো দেখছো তোমাকে কামড় দিতে আসছে, যে এখানে পাখি আছে, দেখাইতে ভুলে গেছে, দেখেন এখানে ডিম আছে। আবু আবু পুরো যে পাখি ভয় পাবে। আপনি এটাও কোকোডাইল না? হ্যাঁ দেখলাম তো, এই যে একটা ডিম দেখবো, তুমি আসো তোমার কুলে নিয়ে দেখাই, আসো। ওই দেখো ভিতরে ডিম, ওই দেখো দেখছো, ওই যে হ্যাঁ পাখি ডিম পারছে, দেখছো? আপি আপি দেখো, আমি মোবাইলে ধরছি দেখা পাখিরা মুখে কইরা ডিমটা ভিতরে নিতেছে, দেখো দেখো। আর কে জানি কই নামো, ওই যে একটা, ওই যে এই কামড় দিবে তো তোমার হাতের মধ্যে, একটাই ডিম বাবা, আর ডিম নাই। এই খাঁচাতে পড়বা না পাখি আর। তো এই যে আমাদের চা হয়ে গেছে, আমরা এখন সবাই চা খাচ্ছি, ওই যে আপনাদের ভাইয়াও চা খাচ্ছে, আর এই যে আমার চা। লবণ কি বেশি হয়েছে নাকি? আমি একদম অল্প দিছি। হ্যাঁ আমরা একটু না এখন ঠিক দিছি, আমি অল্প দিছি, বা তোমার বাসায় আইলে আবার তোমার অভ্যাস হয়ে যায়। তো গাইস আমাদের কিন্তু অনেক মজা হইতাছে, আপনাদের একটু দেখাই, ওই দেখেন ওদের অবস্থা, এই দেখেন এখানে কিন্তু ওরা সব মারামারি করতেছে। এই যে আল্লাহ হাফেজ, ও চলে যাচ্ছে, আমরা একটু পরে চলে যাব, সবাই যায় আমার বাসায়। হ্যাঁ আল্লাহ হাফেজ আদিপ, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কথা দিতে পারলাম না তবে ইনশাল্লাহ। এই যে ফারাজ বাবু ঘুমাইতেছে। তো এই তো এখন আমরা চলে যাব, অনেকক্ষণ ছিলাম, এখন রাত প্রায় 11:30 বাজে। তো পাখিদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, আর কবে আসা হবে জানি না। এই চলে যাই, টাটা। এই মিঠু, মিঠু রে, মিঠু তুই আমার সাথে কথা বললি না। এই যে মিঠু, আমি তোর সাথে রাগ করছি মিঠু, চলে যাই, টাটা বাই বাই। এই যে এই পাখিগুলো তো ওই সময় উপরে ছিল, দেখেন কি সুন্দর করে বসে রয়েছে। আরে আমি আর পাখিগুলো পালতে পারলাম না, আসবি জায়গা জায়গা, টাটা টাটা বাই 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 বাই। চলো 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 আসো আপনি, চলো চলো আপনি চেয়ারের দিকে লাগাও নি আর না, তো খাও কই বসা? ও ঘরে নিয়ে গেছে, দেখ মাত্র তুমি আইসো নতুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। তোরা ভালো থাকিস, টাটা বাই বাই, টাটা। আরেকটা কই, ও একটা ডিম নিয়ে বসে রয়েছে, যাক হাজার হইলো তোর হাজবেন্ড বলো, ঘরকে বিদায় বিদায় দিয়ে যাও, বিদায়। আবার যখন আবার যেদিন আসবো ওদিন আবার আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চলো চলো, ওই যে চলে যাচ্ছি এখন, সেম টু সেম জুতা দেখেন আমার মেয়ে দেখাইতেছে, ওটা আবার আংটা সিস্টেম না, তোমার আংটা সিস্টেম ছাড়া। চলো দেখেন ওর বাসাটা কত কাছাকাছি, এই যে আমার আপির বাসার গেট, আর এই দেখেন এই যে রাস্তা, এই গলি, আর এই হয়েছে আমার ছোট ভাইয়ের বাসার গেট, একদমই পাশাপাশি। এই যে বের হইলাম, আর এই যে কয় কদম হবে, 5-6 কদম হবে, আর এই যে আপির বাসায় এসে পড়লাম। আপি নামছো, আসো চলেন যাই উপরে, ওরা সবাই উপরে চলে গেছে। দেখেন এত কষ্ট করে কোনো মানি হয়, সব কিছুই নিয়ে আসলাম, আমার বাবা ফিটা রেখে এসে পড়ছি এই 6 তলা, এখন আবার আমাকে যাইতে হবে।
কারণ আপি তো একটু শরীর ভারী, আপি যেতে পারবে না। আর আপি মাত্র নেমে আসছে, আর বাচ্চারা তো একা পাঠাবো না বাসায়, তাই এখন আমি নেমে আসলাম অপূর্ব আশপিকে নিয়ে। এই যে গেট তালা মারা দিছিল। তো যাই হোক, এখন ভাগনা আর খালা মিলা। হ্যাঁ, আরে বাচ্চাটা আমার জন্য কষ্ট হয়ে গেল। আসো বাবা, চলো আস্তে আস্তে উঠো, একটু জিরা জিরা উঠো। ও আল্লাহ, এত কষ্ট করলাম আল্লাহ গো। আমি 4:30 তলা পর্যন্ত উঠে ক্লান্ত হয়ে গেছি। ওই যে আমার ভাগনারা পাঠাইছে, যে উপরতলায় আপির, ওই যে আসবি বাবু, আর পারি না। আরে এই দেখেন লাফা লাফা আসতেছে, আরে কলিজাটা রে, আল্লাহ বাচ্চায় রাখুক। চলো, কষ্ট হয়েছে বাবা অনেক। ওই দেখেন ঘাম ছিটে গেছে, ব্যায়াম হবে জানো। দেখেন ব্যাঙের মতো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু এটা। তো এই যে পিঠা নিয়ে আসছি, বাবুরে দুধ বানিয়ে দিছি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।